ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম লাস্ট ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, ভেরি ভেরি কনসেপচুয়াল ক্লাস। ফুল কনসেপ্ট নিতে হবে কিন্তু এই ক্লাসটায়। লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, লা সাতেলিয়ার নীতি পুরোপুরি বোঝার। এটা যদি ভালো করে বুঝে নিতে পারো, চ্যাপ্টারটা পুরো কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো লা চ্যাটেলিয়ার প্রিন্সিপালটা কি আমাকে যখন জানতে হচ্ছে প্রথমে, তো সেখানটা একটা কথা বলার আছে আমার, যেটা হচ্ছে আমরা আগে ইকুইলিব্রিয়াম নিয়ে আমি বলেছিলাম কি, দুটো সেম ইকুয়াল রেটে হচ্ছে, যে রেটে এ থেকে বি হচ্ছে সেম রেটেই বি থেকে এ হচ্ছে, সমান হারে হচ্ছে, এদিকেও যে হারে হচ্ছে এদিকেও সেম হারে হচ্ছে, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম। এটা কতক্ষণ হবে? সারা জীবন কন্টিনিউয়াসলি সেম রেটে হয়ে যাবে? সারা জীবনই হবে যদি তুমি কোনো কিছু চেঞ্জ না করো। চেঞ্জ মানে কন্ডিশন চেঞ্জ না করো। কন্ডিশন মানে ধরো তুমি প্রেশার, টেম্পারেচার, এগুলোকে বলছি কন্ডিশন। যে মিক্সচারটা যে কন্টেনারের মধ্যে হচ্ছে তার প্রেশার, যে এনভায়রনমেন্টে হচ্ছে তার টেম্পারেচার যদি ফিক্স রাখো, সারা জীবন ওই সেম রেটেই দুটো হবে। কিন্তু তুমি যদি প্রেশারটা হঠাৎ করে বাড়িয়ে দাও বা কমিয়ে দাও, কি টেম্পারেচার হঠাৎ করে বাড়িয়ে দাও বা কমিয়ে দাও, দুটো কিন্তু আর সেম রেটে হবে না। হয়তো দেখা গেল সেম রেটে হতে হতে হঠাৎ করে দেখা গেল এই দিকে রেটটা খুব বেড়ে গেল, মানে এই দিকে খুব জোরে হচ্ছে, এই দিকে আসতে হচ্ছে, কিন্তু দুটো সেম রেটে হচ্ছিল, ইকুইলিব্রিয়াম এতক্ষণ ছিল। ওই ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হবে যদি তুমি কনসেন্ট্রেশন চেঞ্জ করো, টেম্পারেচার চেঞ্জ করো, প্রেসার চেঞ্জ করো। দ্যাট ইজ লা সাতেলিয়ার প্রিন্সিপাল। লা সাতেলিয়ার প্রিন্সিপাল বলছে যে তুমি যদি কন্ডিশন চেঞ্জ করো, এই যে ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হলো তো ঠিক আছে, ডিস্টার্ব হয়ে কি করবে, যে প্রভাবটা তুমি ফেলছো, যে এফেক্টটা তুমি ফেলছো, মানে ওই প্রেসার চেঞ্জ বা টেম্পারেচার চেঞ্জ ওইগুলো যে করছো, সেই এফেক্টটা যতটা সম্ভব নিউট্রালাইজ করার চেষ্টা করবে ওই সিস্টেম। তুমি একটা সিস্টেম ভাবো, তোমার ধরো হাত পুড়ে গেছে, তোমার টেম্পারেচার তোমার বেড়ে গেছে, তুমি চেষ্টা করবে না ওই গরম জায়গাটাকে ঠান্ডা করতে? তুমি একটু মানে ঠান্ডা করতে চাইবে কি চাইবে না, যেভাবেই হোক না কেন। তা ওইরকম রিয়াকশন সিস্টেমও যখন ইকুইলিব্রিয়ামে থাকে, সেই ইকুইলিব্রিয়ামে যদি তুমি প্রেসার চেঞ্জ করে, মানে প্রেসার বাড়িয়ে দিয়েছো, সেও চাইবে প্রেসারটা কমের দিকে নিয়ে যাওয়ার। যদি টেম্পারেচার বাড়িয়ে দাও, সেও চেষ্টা করবে ওই টেম্পারেচার বাড়ানোটা কীভাবে কমাতে পারি সেই দিকে নিয়ে যাও। এটাই লা সাতেলিয়ার প্রিন্সিপাল। যে প্রভাবটা ফেলবে সেই প্রভাবটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে, এটাই লা সাতেলিয়ার নীতি। কিভাবে করবে? তার জন্য ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে। ডিস্টার্ব হলে কোন দিকে বেশি হারে হবে, যেহেতু সমান হারে হচ্ছিল, ডিস্টার্ব হয়ে যাওয়ার পর কোনো একদিকে বেশি হারে হবে, কোন দিকে বেশি হারে হবে সেটা শিখতে হবে। প্রথমে আমি চাপের প্রভাব নিয়ে আলোচনা করছিলাম, এফেক্ট অফ প্রেশার। এই একটা রিয়াকশন আছে, দুটো সেম রেটে হচ্ছে, একদম ইকুয়াল রেট। এখন এই রিয়াকশনে প্রেসার তুমি বাড়িয়েছো, চাপ বাড়িয়েছো। মনে রাখো, প্রেসার বাড়ালে সিস্টেম চাইবে যেদিকে ভলিউম কম, মানে আয়তন কম, অনুসংখ্যা কম, সেদিকে যাবে। তবে প্রেসার বাড়াটা নিউট্রালাইজ হবে। কারণ চাপ বেড়ে গেলে স্বাভাবিক, ক্যান্ডিডেট কমে গেলে কমের দিকে যাবে তো স্বাভাবিক। যখন ভিড়ে যখন চাপ হচ্ছে, তুমি চাইবে না যেখানে ভিড় কম সেখানে চলে যেতে। তাহলে প্রেসার বাড়ালে সে চাইবে কোন দিকে মলিকিউল নাম্বার কম, সেদিকে চলে যাওয়ার চেষ্টা করবে। ওই জন্য যখনই তুমি হঠাৎ করে প্রেসার বাড়াবে, তখনই ও চাইবে ভলিউম কম কোন দিকে। দেখো এদিকে ভলিউম 2, এদিকে ভলিউম 3, 2 আর এখানে 1, দেখো 3 ভলিউম, এদিকে 2 ভলিউম, তাহলে এদিকে ভলিউম কম। তার মানে প্রেসার যদি বাড়া, ও ভলিউম কমের দিকে বেশি যেতে চেষ্টা করবে। এতক্ষণ কিন্তু দুটো ইকুয়াল রেটে হচ্ছিল, এখন এই দিকে বেশি হারে হবে। তার মানে আমি লিখতে পারি ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হলো, সাম্যাবস্থা বিঘ্নিত হলো। হওয়াতে কোন বিক্রিয়া বেশি হারে হচ্ছে? সম্মুখ বিক্রিয়া বেশি হারে হচ্ছে, মানে ফরওয়ার্ড রিয়াকশন রেট ইনক্রিজেস। তার মানে সাম্যাবস্থার ডান দিকে সরে যাচ্ছে, তার মানে ইকুইলিব্রিয়াম শিফটস টুয়ার্ডস রাইট সাইড। তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুও বেড়ে যাবে, সাম্যধ্রুবকের মানও বেড়ে যাবে। সাম্যধ্রুবক মানে কি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি মানে কি বল? রাইট সাইডেরটা উপরে হয়, তাই না, আর লেফট সাইডেরটা নিচে হয়। ঠিক আছে, তো এই দিকে গেলে এসওটির পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কেসির মান বেড়ে যাবে না? ওই জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুও বেড়ে যাবে। আর কি, এদিকে যাওয়া মানে প্রোডাকশন রেট অফ এসওটি ইনক্রিজ হবে, মানে বিক্রিয়াজাত পদার্থ, প্রোডাক্টের কনসেন্ট্রেশন তো বাড়বে, এদিকে যাচ্ছে মানে এসওটির প্রোডাকশন রেটও তো বেড়ে যাচ্ছে। এবার যদি এই রিয়াকশনে চাপ কম, উল্টো দিকে হবে, তখন এইদিকে রিয়াকশন রেট বেড়ে যাবে। দেখো এটা ডেল এন লেস দ্যান 0, কেন বলতো? ডেল এন কি করে বের করতে হয়? এদিকে 2 মাইনাস এদিকে কত? 2 একে 3, দেখো -1। ডেল এন নেগেটিভ হলে এরকম প্রভাব পড়ছে, ডেল এন পজিটিভ হলে সেই রিয়াকশনে আবার অন্য প্রভাব পড়বে। সব রিয়াকশন একই প্রভাব পড়বে না তো। ধরো আমি যদি আরেকটা রিয়াকশন ধরো বললাম যে এইটা প্রেসার বাড়িয়েছি,
বাড়ানো মানে ভলিউম কমের দিকে যাবে, আয়তন কমের দিকে। আয়তন কোন দিকে কম? এদিকে 1, এদিকেও 1। কেন 1? সলিড তো, সলিড ধরা হয় না মোল নাম্বার, জানো তো? সলিড লিকুইড হলে তাদেরকে ধরা হয় না। তাহলে দুদিকেই সেম মোল নাম্বার, মানে অ্যাকচুয়ালি ভলিউম দুদিকেই সেম। তাহলে চাপ বাড়ালে ভলিউম কমের দিকে যাবে না, আয়তন কমের দিকে যাবে। এখানে আয়তন দিকে দুদিকেই সেম, তাহলে কোনো দিকেই বেশি আর হবে না। তার মানে ইকুইলিব্রিয়ামই থাকবে, ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে না, মানে কোনো এফেক্ট পড়বে না। আবার দেখা গেল একটা রিয়াকশন দিলাম যে 2a প্লাস 1b থেকে 4c হয়েছে, প্রেসার বাড়িয়েছো, কোন দিকে যাবে? কোন দিকে যাবে? এইদিকে। কেন? এদিকে 3, এদিকে 4, এদিকে ভলিউম কম, তাহলে এদিকে যাবে। তাহলে প্রেসার বাড়ালে এদিকে যাবে, আর প্রেসার কমালে এদিকে যাবে। চাপ বাড়ালে যদি আয়তন কমের দিকে যায়, চাপ কমালে আয়তন বেশি দিকে যাবে। মানে যাবে মানে সেই দিকে বেশি হারে হবে। এদিকে বেশি হারে হলে তাহলে এসওসির প্রোডাকশন রেট বেড়ে যাবে, তোমার ভালো। তুমি যদি এসওসির কারখানা করে থাকো, যেখানে এসওসি তৈরি করছো, তাহলে এসওসি যদি উৎপাদন ভালো হয়, তাহলে ভালো তো তোমার ক্ষেত্রে, তাই না? তাহলে এইটা চাপের প্রভাব হলো। এবার আসছি উষ্ণতার প্রভাব, এফেক্ট অফ টেম্পারেচার। দেখো, এফেক্ট অফ টেম্পারেচার বোঝার আগে আমি একটা কথা বলি। যদি ব্র্যাকেটে লেখা থাকে ডেল এইচ লেস দেন 0, মানে বুঝতে হবে সেটা তাপমোচী, মানে এক্সোথার্মিক। তবে এখানে একটা কথা কি, রিয়াকশন যেহেতু দুদিকে হচ্ছে, এদিকে হচ্ছে এদিকে হচ্ছে, তাপমোচী বলা মানে কোন দিকেরটা তাপমোচী ধরবে? ধরবে সবসময় সম্মুখটা, মানে ফরওয়ার্ড রিয়াকশনটা এক্সোথার্মিক, এটা ধরে নেবে। ডেল এইচ যদি তোমায় নেগেটিভ বলে দেয়, একদম ফরওয়ার্ড রিয়াকশনটা এক্সোথার্মিক, মানে সম্মুখ বিক্রিয়াটা তাপমোচী, মানে ডান দিকে তাপ উৎপন্ন হবে, মানে ডান দিকে হচ্ছে প্লাস হিট, তার মানে ধরে নিতে হবে বাম দিকে মাইনাস হিট। আর যদি ডেল এইচ গ্রেটার দেন 0 বলে, এই দিকে মাইনাস হিট ধরবে, এদিকে প্লাস হিট ধরবে, একদম। অনেক সময় ডেল এইচ না বলে দিয়ে এমনি এরকম প্লাস হিট লিখে দেয়, তো এদিকে প্লাস হিট মানে এদিকে মাইনাস হিট, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো এই প্লাস হিট মাইনাস হিট দুদিকে যখন ধরে নিচ্ছ, এইদিকে প্লাস হিট মানে এদিকে তার মানে হিট তৈরি হচ্ছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে, আর এদিকে মাইনাস হিট মানে হিট অ্যাবজর্ব করছে, মানে তাপ শোষণ হচ্ছে। তার মানে এই দিকটা তার মানে গরম, বুঝতে পারছো, হট এনভায়রনমেন্ট হবে, আর এই দিকটা তার মানে ঠান্ডা, কোল্ড, কুল এনভায়রনমেন্ট হবে। এবারে আমি একটা কথা বলি, টেম্পারেচার বাড়ালে তুমি কোন দিকে যাবে বলো? তোমার টেম্পারেচার যদি বেড়ে যায়, কোন দিকে যাবে? এসি খুঁজবে তো, ঠান্ডা দিকে যাবে। সেরকম রিয়াকশানও যদি ইকুইলিব্রিয়ামে আছে, দুটো ইকুয়াল রেটে হচ্ছে, হঠাৎ করে যদি টেম্পারেচার বাড়িয়ে দাও, ও ঠান্ডার দিকে যাওয়ার চেষ্টা করে। তাহলে তুমি যদি টেম্পারেচার বাড়াও, ঠান্ডার দিকে যেতে চেষ্টা করবে। কোন দিকে ঠান্ডা? এদিকে না এদিকে? এদিকে ঠান্ডা, তখন এইদিকে রিয়াকশন রেট বেড়ে যাবে। তার মানে রিয়াকশনের ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট ইনক্রিজেস, বিপরীতমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কমে যাবে। তার মানে ইকুইলিব্রিয়াম শিফটস টুয়ার্ডস লেফট সাইড, সাম্য বাম দিকে সরে যাবে। প্রোডাকশন অফ অ্যামোনিয়া ডিক্রিজেস, অ্যামোনিয়ার প্রোডাকশন কমে যাবে, এইদিকে চলে যাচ্ছে তো। কিন্তু উষ্ণতা কমালে আর উল্টো হবে, এইদিকে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? এই হচ্ছে টেম্পারেচার এফেক্ট। নেক্সট, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের প্রভাব, এফেক্ট অফ কনসেন্ট্রেশন চেঞ্জ অফ রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট। এগুলো রিঅ্যাক্ট্যান্ট, এই দুটো প্রোডাক্ট, এদের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব চেঞ্জ করব। আমি বলছি দুটো ইকুয়াল রেটে হচ্ছে, সাম্যাবস্থায় আছে, আছে রিঅ্যাকশন মিক্সচার আছে। হঠাৎ করে কি করছো, কিছু এক্সট্রা PCl5 বাইরে থেকে নিয়ে তুমি আবার ওই মিক্সারে দিয়ে দিয়েছো, PCl5 অ্যাড করেছো। তাহলে PCl5 যদি এক্সট্রা দাও, তাহলে PCl5 এর অ্যামাউন্ট বেড়ে গেল। যেই PCl5 এর অ্যামাউন্ট বেড়ে যাবে, ও চাইবে PCl5 অ্যামাউন্টটা কমাতে। যা এফেক্ট হবে লার্জ সার্টেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে, বললাম না? চাপ যেই বাড়াচ্ছ, দেখছো ভলিউম কোন দিকে কম সেদিকে যাচ্ছে। টেম্পারেচার যেই বাড়াচ্ছ, যেদিকে ঠান্ডা সেদিকে যাবে। টেম্পারেচার কমাচ্ছ, যেদিকে গরম সেদিকে যাবে। কোনো একটা কনসেন্ট্রেশন যেই বাড়িয়ে দিচ্ছ, চাইবে ওর কনসেন্ট্রেশন কোন দিকে কম সেদিকে যাবে। তাহলে PCl5 এর কনসেন্ট্রেশন কোন দিকে কম? এদিকে না এদিকে? মানে এদিকে। কারণ PCl5 বাড়িয়ে দিয়েছো মানে PCl5 এর কনসেন্ট্রেশনটা কমাতে চাইবে, তাই এদিকে গেলে তো PCl5 আরো তৈরি হবে, তাহলে এইদিকে যাবে। তার মানে এইদিকে রিয়াকশনটা তখন বেশি হারে হবে। এবার বলছি PCl5 রিমুভ, PCl5 সরিয়ে দিয়েছো মানে PCl5 কমিয়ে দিয়েছো। PCl5 কমিয়ে দেওয়া মানে PCl5 কমে গেল, মানে PCl5 কি করতে চাইবে? বাড়াতে চাইবে, তখন এইদিকে আবার যাবে, কারণ এদিকে গেলে PCl5 তৈরি হবে। বুঝতে পারছো? তো লাস্ট এফেক্ট, নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব, এফেক্ট অফ অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস। এটা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, যোগ করবে রিয়াকশন মিক্সচারের মধ্যে। যে রিয়াকশন চলছে, ইকুইলিব্রিয়ামে আছে, সেখানে কিছুটা ইনার্ট গ্যাস দিয়ে দিয়েছো। একটা কনস্ট্যান্ট ভলিউমে দেওয়া যায়, একটা কনস্ট্যান্ট প্রেসারে দেওয়া যায়। মানে একটা স্থির আয়তনে তুমি নিষ্ক্রিয় গ্যাস যোগ করতে পারো, একটা স্থির চাপে নিষ্ক্রিয় গ্যাস যোগ করতে পারো।
মনে রাখবে স্থির আয়তনে কনস্ট্যান্ট ভলিউমে যদি যোগ করো কোনো প্রভাব নেই, আর যদি স্থির চাপে যোগ করো কোন দিকে যাবে জানো? শিফট টুয়ার্ডস দ্যাট ডিরেকশন হোয়ার ভলিউম ইনক্রিজেস। যেদিকে আয়তন বেড়ে যাচ্ছে, ভলিউম যেদিকে ইনক্রিজ করছে, সেদিকে রিয়াকশনটা তখন বেশি হারে হবে যদি কনস্ট্যান্ট প্রেসারে করো। এটার কেনটা পরের বোর্ডে বোঝাবো, আগে রিয়াকশন দিয়ে এক্সাম্পলটা দিয়ে দিই। রিয়াকশন দিয়েছি, ইকুইলিব্রিয়াম আছে, দুটো সমান রেটে হচ্ছে, তুমি হঠাৎ করে কি করেছো, কিছুটা হিলিয়াম নিয়ে অ্যাড করেছো কনস্ট্যান্ট প্রেসারে। তো কি বলা আছে, কনস্ট্যান্ট প্রেসারে দিলে কি কোন দিকে যায়? যেদিকে গেলে ভলিউম ইনক্রিজ হয়। তা ভলিউম ইনক্রিজ কোন দিকে হয়েছে? এদিকে 2, এদিকে 3, সরি এটা 3 দেওয়া হয়নি, এদিকে 2, এদিকে 5, এদিকে ভলিউম বেশি, তাহলে এদিকে রিয়াকশন বেশি আরে হবে। আবার বলছো হিলিয়াম অ্যাড করেছো অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউমে হিলিয়াম অ্যাড করলে নো এফেক্ট, কোনো এফেক্ট পড়বে না ইকুইলিব্রিয়ামে। অ্যাডিং অফ H2 অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সবাই ভুল করে ভাবে ও কনস্ট্যান্ট ভলিউমে নো এফেক্ট লিখে দেয়, কিন্তু H2 কি ইনার্ট গ্যাস, রিঅ্যাকশনের মধ্যেই তো হাইড্রোজেন আছে, এখানে কিন্তু এইটা নয়, এই এফেক্টটা পড়বে, এই যে এই যে কনসেন্ট্রেশন চেঞ্জ, বুঝতে পারছো, আগের এফেক্টটা। কারণ হাইড্রোজেন তো এর মধ্যেই আছে, তাই হাইড্রোজেন যদি তুমি বাড়িয়ে দাও, হাইড্রোজেন অ্যাড করেছো যেহেতু, হাইড্রোজেন বেড়ে গেল, তাহলে চেষ্টা করবে হাইড্রোজেন কমাতে, তার মানে হাইড্রোজেন কমবে কোন দিকে? এইদিকে গেলে, কারণ এইদিকে গেলে তো হাইড্রোজেন আরো তৈরি হবে, তাহলে এইদিকে যাবে, তার মানে রাইট সাইডে চলে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে তুমি করছো। হ্যাঁ, এবারে একটা কথা তোমাকে বলতে পারি, যেটা কনস্ট্যান্ট ভলিউমে মানে কোনো এফেক্ট পড়ছে না, আর কনস্ট্যান্ট প্রেসারে কেন, যেদিকে ভলিউম বেশি সেদিকে কেন যাচ্ছে ইনার্ট গ্যাস যোগ করলে, সেটা পরের পৃষ্ঠায় সুন্দর করে বুঝতে হবে। প্রথমে আমি বলছি কনস্ট্যান্ট ভলিউমে, কনস্ট্যান্ট ভলিউম ছবি দেখে বুঝতে পারছো, দেখো কনস্ট্যান্ট ভলিউম, একদম দুজনের ভলিউম সেম, এও 5 লিটার, এও 5 লিটার। এখানে মিক্সচার আছে, মানে এবিসি যাও একটা রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, ইনার্ট গ্যাস যোগ করেছো, ওই জন্য এখান থেকে যে এখানে করেছো ভলিউমটা সেম রেখে ইনার্ট গ্যাস যোগ করেছো, এখানে ইনার্ট গ্যাস হিলিয়াম যোগ করেছো, ভলিউমটা ফিক্স রেখে দেখো হিলিয়াম গ্যাস যোগ করেছো। একটা কথা বলি, হিলিয়াম গ্যাস যোগ করলে তোমার কি মনে হয়, এরা 3 জনে মিলে যা প্রেসার দিচ্ছিল, এরা 4 জনে মিলে কি একই প্রেসার দেবে? অবশ্যই প্রেসারটা বেড়ে যাবে, টোটাল প্রেসারটা অবশ্যই ইনক্রিজ করবে, হ্যাঁ কি না? কিন্তু মনে রাখো, এরা 3 জনে মিলে যে চাপটা দিচ্ছিল, এখানেও এরা 3 জনে মিলে সেই একই চাপটাই দেবে, হিলিয়ামের জন্য এক্সট্রা চাপ বেড়ে গেল, ওদের নিজেদের চাপ কই চেঞ্জ হচ্ছে, এ2 দিচ্ছে 6, এখানেও এ2 6ই দেবে, শুধু হিলিয়াম যদি আরো 2 দেয় 8 হয়ে যাবে, সব মিলিয়ে টোটাল প্রেসার বাড়বে, নিজেদের প্রেসার কোনো চেঞ্জ হবে না। নিজেদের প্রেসারকে বলা হয় পার্সিয়াল প্রেসার, আংশিক চাপ, সেটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে কোনো প্রভাব পড়বে না। তুমি আমাকে রিভার্স কোশ্চেন করতেই পারো যে এতক্ষণ তাহলে বোঝালেন চাপ বাড়ালে আয়তন কমের দিকে যায়, প্রেসার ইনক্রিজ করলে ভলিউম কমের দিকে যায়, কেন বললেন? সেখানে চাপ বাড়ানো কীভাবে বাড়ানো হচ্ছে জানো? ধরো একটা কন্টেনারে আছে, ঢাকনাটাকে নিয়ে তুমি আস্তে আস্তে চেপে দিচ্ছ, যত টাইট করবে চাপ বাড়ছে, তখন কি টোটাল প্রেসার শুধু বাড়ে? সবার প্রেসারই বেড়ে যায়, কিন্তু এখানে সবার প্রেসার বাড়ছে না তো, হিলিয়াম আসার জন্য হিলিয়ামের জন্য এক্সট্রা প্রেসার বেড়ে গেছে, কিন্তু যে নিজেদের প্রেসার তো কোনো চেঞ্জ হচ্ছে না, নিজেদের প্রেসার চেঞ্জ হচ্ছে না মানে ওই জন্য কোনো প্রভাব পড়বে না। কিন্তু যখনই আমি কনস্ট্যান্ট প্রেসারে করব, কনস্ট্যান্ট প্রেসারে স্থির চাপে, এখানে আবার চাপটা স্থির রেখেছি, মানে এরা 3 জনে মিলেও বলছে যা চাপ দেবে, ধরো 6 অ্যাটমসফিয়ার, এখানে যেমন 3 জনে মিলে 6 দিচ্ছিল, এরা 4 জনে মিলে 8 দিচ্ছিল, প্রেসার বেড়ে যাচ্ছিল, ভলিউমটা কনস্ট্যান্ট, এখানে প্রেসারটা কনস্ট্যান্ট, 3 জনে মিলেও 6 অ্যাটমসফিয়ার, আবার নাকি 4 জনে মিলেও 6 অ্যাটমসফিয়ার, এটা কিভাবে পসিবল হয়? 3 জনে যা চাপ দেবে 4 জনে কিভাবে চাপটা বেশি দেবে? তখন জায়গাটা একটু বাড়িয়ে দিতে হবে, ওই জন্য ভলিউমটা বাড়িয়ে দিয়েছি। আর ভলিউম যখন বাড়িয়ে দেবে, 3 জনে মিলে যদি 6 দেয় আর 4 জনে মিলেও যদি 6 দেয়, তার মানে কি এখানে এবিসি মিলিয়ে যে চাপটা হবে, এখানে এবিসি মিলিয়ে কি সেই চাপটা হবে না, তার থেকে কম হবে? অবশ্যই কম, কারণ এটা 3 জনে মিলে 6 আর এখানে 4 জনে মিলে 6, তাহলে এদের নিজেদের প্রেসার তার মানে কমে গেল, এবিসি 3 জনের নিজেদের প্রেসার কমে গেল, তার মানে নিজেদের প্রেসার কমে গেল মানে পার্সিয়াল প্রেসার ডিক্রিজেস, মানে নিজেদের প্রেসারটা কমে গেল। প্রেসার কমে গেলে কোন দিকে যাবে? আমরা বলেছিলাম প্রেসার বাড়ালে কোন দিকে যায়? ভলিউম বেশি যেদিকে সেদিকে, তাহলে প্রেসার কমে গেছে মানে কোন দিকে যাবে? যেদিকে, সরি, প্রেসার বাড়ালে কোন দিকে যায়? যেদিকে ভলিউম কম সেদিকে যায়, তাহলে প্রেসার যেহেতু কমে গেছে কোন দিকে যাবে? যেদিকে ভলিউম বেশি মানে আয়তন বেশি সেদিকে যাবে, ওই জন্যই বলা হয়েছে টুয়ার্ডস দ্যাট ডিরেকশন হোয়ার ভলিউম ইনক্রিজেস, যেদিকে আয়তন বাড়ে সেদিকে যায়। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে এর কারণ। আর একটা এক্সাম্পল দেবো, শুধু আমি একটা রিয়াকশন দিয়েছি, ইকুইলিব্রিয়ামে আছে, আমি তোমায় কোশ্চেন করছি কিভাবে, যতগুলো প্রবাবিলিটিস আছে, কিভাবে তুমি অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়াবে। তোমার অ্যামোনিয়ার ফ্যাক্টরি রয়েছে, ঠিক আছে, অ্যামোনিয়া তৈরি করো, ইউরিয়া কোম্পানিকে দাও, ইউরিয়া সার তৈরি করে বাজারে বিক্রি করে, তুমি অ্যামোনিয়া সাপ্লাই দাও, নাইট্রোজেন হাইড্রোজেন বাজার থেকে কিনে নিয়ে আসো, অ্যামোনিয়া তৈরি করো, তোমার বাবার ঠাকুরদার ব্যবসা, অ্যামোনিয়া বানাচ্ছ।
অ্যামোনিয়া বানাচ্ছ, যেখানে বানাচ্ছ সেখানে পার্টিকুলার প্রেসার আছে, পার্টিকুলার টেম্পারেচার আছে, সব কিছু সব রেডি করা আছে, ওই প্রেসার ওই টেম্পারেচারই হচ্ছে। তুমি একটু R&D করে দেখছো যে প্রেসারটা বাড়ালে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়বে না কমবে, একটু দেখি। কারণ অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়াতে চাইবে, সেটাই তো স্বাভাবিক। তুমি ইন্ডাস্ট্রি খুলে রেখে দিয়েছো, অ্যামোনিয়ার প্রোডাকশন যাতে বাড়বে সেটাই চেষ্টা করবে। তুমি আবার ভাবো প্রেসারটা বাড়ালে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়বে না প্রেসারটা কমালে বাড়বে, টেম্পারেচার বাড়ালে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়বে না টেম্পারেচার কমালে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়বে। তো সেটা কিভাবে ভাববে? তাহলে প্রথম ভাবো প্রেসার বাড়াবে না কমাবে। প্রেসার বাড়ালে কোন দিকে যায়? ভলিউম কমের দিকে। তো এখানে ভলিউম 2, এখানে ভলিউম 4, তাই তো? তার মানে কোন দিকে? তার মানে ভলিউম কম, এদিকে ভলিউম কম, তার মানে প্রেসার বাড়ালে তো ভলিউম কমের দিকে যাবে, তাহলে হাই প্রেসার। তাহলে অ্যান্সার হয়ে গেল। ছোটবেলায় পড়তে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের জন্য সর্বোত্তম পদ্ধতি কি লিখতে? উচ্চ চাপ, হাই প্রেসার। কেন আজকে সেটা শিখলে? কারণ চাপ বাড়ালে তবেই তো ভলিউম কমের দিকে যাবে, মানে এইদিকে যেহেতু ভলিউম কম তাই জন্য এইদিকে যাবে, তবে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়বে। তার মানে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়ানোর জন্য সব থেকে ভালো প্রসেস হচ্ছে প্রেসারকে হাই রাখবো। টেম্পারেচারটা কি করবে? দেখো ডেল এইচ নেগেটিভ বলেছে, তার মানে এদিকে প্লাস হিট, এদিকে মাইনাস হিট। ঠিক আছে, ভাবো হাই প্রেসার করবে না, মানে হাই টেম্পারেচার করবে না লো টেম্পারেচার করবে? তুমি যদি হাই টেম্পারেচার করো, টেম্পারেচার যদি বাড়িয়ে দাও, তাহলে ঠান্ডার দিকে যাবে। ঠান্ডা কোন দিকে? এদিকে মাইনাস হিট মানে এদিকে ঠান্ডা, তখন এইদিকে যাবে। তো এদিকে গেলে তো তোমার লাভ নেই, অ্যামোনিয়ার প্রোডাকশন কমে যাবে। এদিকে যাওয়াতে হবে, প্লাস হিটের দিকে, গরমের দিকে যাওয়াতে হবে। গরমের দিকে তখনই যাবে তুমি যদি ঠান্ডা করো, ঠান্ডা করলে তবেই তো গরমের দিকে যেতে চাইবে। ওই জন্য লো টেম্পারেচার, লো টেম্পারেচারে অ্যামোনিয়ার প্রোডাকশন সব থেকে ভালো হবে। কারণ টেম্পারেচার কমালে তবেই গরমের দিকে যেতে চেষ্টা করবে, আর যেহেতু এদিকে গরম সেদিকে এইদিকে যাবে, অ্যামোনিয়ার প্রোডাকশন ভালো হবে। তার মানে কন্ডিশন হচ্ছে হাই প্রেসার, কন্ডিশন হচ্ছে লো টেম্পারেচার, কন্ডিশন ইনটু হাইড্রোজেন অ্যাড। নাইট্রোজেন হাইড্রোজেন যত অ্যাড করবে তত এর কনসেন্ট্রেশন বেড়ে যাবে, এর কনসেন্ট্রেশন যত বেড়ে যাবে তত কমাতে চাইবে, আর যত কমাতে চাইবে রিয়াকশন এইদিকে যাবে। কারণ এইদিকে গেলে তো এর কনসেন্ট্রেশন আবার বেড়ে যাবে না, তাই জন্য অ্যামোনিয়ার প্রোডাকশন ভালো হওয়ার জন্য N2 হাইড্রোজেন অ্যাড করবে। 4 নম্বর, অ্যামোনিয়া রিমুভ করে দেবে তৈরি হওয়ার সাথে সাথে। অ্যামোনিয়া যদি রিমুভ করে দাও, সরিয়ে নাও, তাহলে অ্যামোনিয়া কমে গেল, যেই কমে যাবে বাড়াতে চেষ্টা করবে, আর বাড়ানোর প্রসেস হচ্ছে এইদিকে গেলে তবে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়বে। তাহলে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়ানোই তোমার মূল লক্ষ্য। এবার নোবেল ইনার্ট গ্যাস যোগ করা দুটো প্রসেস, একটা কনস্ট্যান্ট ভলিউমে তো হবে না, কারণ কনস্ট্যান্ট ভলিউমে ইনার্ট গ্যাস যোগ করলে কোনো প্রভাব পড়ে না, আর কনস্ট্যান্ট প্রেসারে হলে যেদিকে ভলিউম বাড়ে সেদিকে যাবে, কিন্তু এদিকে তো ভলিউম কম, এদিকে তো যাওয়াতে গেলে তো হবে না। ওই জন্য ইনার্ট গ্যাসের এখানে প্রভাব নেই, মানে মানে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়ানোর জন্য। তাহলে এই কটা কন্ডিশন, যে কন্ডিশনে তুমি অ্যামোনিয়ার প্রোডাকশনকে বাড়াতে পারো। বোঝা গেল? এইখান থেকে এরকম ধরনের কোশ্চেন পড়বে ল্যাচিটেল প্রিন্সিপাল সমেত। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার পুরো কমপ্লিট। নেক্সট ক্লাসে আসছি আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার নিয়ে। আজ ক্লাসে শেষ করলাম। ওকে, বাই।